হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সানজিদ মাহিম। আজকে আমরা শিখব কিভাবে ল্যাপটপে বা কম্পিউটারে আঁকাআঁকি করা যায় বা পেইন্ট করা যায়। তো ল্যাপটপে পেইন্ট করার জন্য বা পেইন্টিং করার জন্য আমাদের এখানে সার্চ অপশন আছে। এখানে জাস্ট মাউসের লেফট বাটনে ক্লিক করব। লেফট বাটনে ক্লিক করার পর এখানে সার্চ করব PAINT। পেইন্ট লেখার পর এখানে কিন্তু আমাদের পেইন্ট অপশনটি চলে এসেছে। জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে একটা ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু একটা ইন্টারফেস শো করছে। তো এটাকে আমরা বড় করে নিচ্ছি। বড় করে নেওয়ার পর আমরা এখানে কিছু আঁকাবো। তো এখানে কিছু আঁকানোর জন্য আমাদের প্রথমে কালার সিলেক্ট করে নিতে হবে। এখানে বেশ কিছু কালার আছে। কালার সিলেক্ট করে নিচ্ছি লাল সিলেক্ট করার পর এখানে যে ব্রাশ আছে, ব্রাশ অপশানের নিচে ক্লিক করব। এখানে আপনি কোন সিস্টেমটা নেবেন, এটা নেবেন নাকি এটা। তো আমি বেস্ট মনে করছি এটা নিয়ে নিচ্ছি। তারপর দেখুন আমাদের এখানে মাউসের যে আইকনটা আছে সেখানে কিন্তু রেড হয়ে গেছে। তো এখন এটাকে যদি আমি ছোট করতে চাই, মাউসের আইকনটাকে যদি আমি ছোট করতে চাই, তাহলে কিন্তু এটাকে আমি এরকম ছোট করে দিতে পারি 10px, কিংবা বড় করার জন্য এটাকে বড় করতে পারি এরকম। তো আমি এটাকে মিডিয়াম রেখে দিচ্ছি, বেশি ছোট না বড় না। তারপর এখানে কিন্তু জাস্ট মাউসের লেফট বাটনে চাপ দিয়ে ধরে রেখে এটাকে যদি আপনি এরকম ঘুরান, তাহলে কিন্তু এটা পেইন্টিং করতে থাকবে। তো এটাকে মোছার জন্য এখানে রাবারের একটা অপশন আছে। এই যে দেখুন ইরেজারে ক্লিক করলে এখানে কিন্তু রাবারের যে অপশনটা আছে সেটা কিন্তু চলে আসবে। তো এটা যদি আপনি তাড়াতাড়ি মুছতে চান, তাহলে এখান থেকে আপনি এটাকে এভাবে বড় করে নেবেন। বড় করে নেওয়ার পর জাস্ট এটাকে এরকম ধরে এরকম মুছে দিতে পারবেন। তো এখন আমরা একটি জাতীয় পতাকা অঙ্কন করব। এখানে বেশ কিছু কয়েকটা অপশন আছে। যেমন জাতীয় পতাকা অঙ্কনের জন্য আমরা এটাকে সিলেক্ট করছি। প্রথমে এটাকে সিলেক্ট করার পর এখানে যে আইকনটা আছে, জাস্ট এখানে একটা ক্লিক করে ধরবো। তারপর এরকম একটা টান নিব। এখানে আমাদের যে কালারটা আছে সেটা সিলেক্ট করতে হবে। জাতীয় পতাকা অঙ্কনের জন্য কালো যে এটা আছে সেটা সিলেক্ট করতে হবে। এখানে কালো কালারটা আমরা সিলেক্ট করে নিচ্ছি। তারপর এটাকে সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর জাস্ট মাউসের এখানে চাপ দিয়ে ধরে রেখে এরকম একটা টান দিয়ে নিচ্ছি। দেখুন এটা কিন্তু হয়ে গেছে। এটাকে যদি আপনি এদিক বড় করতে চান তাহলে কিন্তু বড় করতে পারবেন। আবার এদিক থেকে ছোট করতে চান তাহলে ছোট করে, এদিক যদি চাপাতে চান একটু চাপাতে পারবেন। তো এটা কমপ্লিট। এখন এটাকে আমরা কালার করব। কালার করার জন্য এখানে যেহেতু সবুজ কালার, আবার এটাকে লাল বৃত্তটা আঁকার জন্য এখানে কিন্তু বৃত্তর অপশন আছে। বৃত্তকে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে। এখান থেকে এরকম করি তাহলে কিন্তু বৃত্তটা হয়ে যাবে। তো এটাকে আমি এরকম করে নিচ্ছি। এখন কি সুন্দরভাবে বৃত্তটা কিন্তু হয়ে গেছে। তো এবার আমরা বৃত্তটা কালার করব। বৃত্তটা কালার করার জন্য এখানে কিন্তু এই যে ফিল বি, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখানে কালার সিলেক্ট করে নেব। বৃত্তর কালার হচ্ছে লাল সিলেক্ট করার পর জাস্ট এখানে একটা ক্লিক করব। তাহলে কিন্তু এই বৃত্তটা রং হয়ে গেল। তারপর আমরা এই যে ফাঁকা এই অংশটুকু আছে, অর্থাৎ সবুজের যে অংশটুকু, সেখানে সবুজ কালার সিলেক্ট করে নেব। তারপর এখান থেকে এটা সিলেক্ট করব এবং জাস্ট এটি এখানে ক্লিক করব। তাহলে কিন্তু দেখছেন এইমাত্র এটা কিন্তু সবুজ হয়ে গেল। তো পতাকার যে ডাটিটা আছে সেই ডাটিটা দেওয়ার জন্য আমরা এখান থেকে এটা সিলেক্ট করছি না, এখন জাস্ট এইটা পেন্সিলে সিলেক্ট করছি। পেন্সিলে সিলেক্ট করার পর যে ব্রাশ আছে এই ব্রাশের
ব্রাশে এটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর এখানে কালো কালার সিলেক্ট করছি এবং এখান থেকে এটা জাস্ট এইদিকে নিচ্ছি এবং এটা ড্রয়িং করতে পারি না, সেজন্য এরকম করে দিয়ে দিচ্ছি। অতটাও ভালো ড্রয়িং করতে পারি না আর কি। তো এখান থেকে এটা এরকম করে দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর একটা আমাদের জাতীয় পতাকা হয়ে গেছে। এটাকে আমরা মুছে দিচ্ছি। তো এটা যেহেতু ডাটটা আমার ভালো হয়নি, তো এটাকে এভাবে মুছে দিচ্ছি। চাইলে এরকম বড় করে নিতে পারেন। এখন আমরা একটা হাউস পেইন্ট করব। তো একটা হাউস পেইন্ট করার জন্য আমরা এখান থেকে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো ইউজ করব। একটা ঘর আঁকার জন্য আমরা এখান থেকে এই অপশনটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর জাস্ট মাউসের এখানে এটা সিলেক্ট করার পর এখানে এরকম এখান থেকে এরকম টান নিয়ে নেব। এখান থেকে এরকম একটা স্পেস নিয়ে নেব। এখান থেকে এটা নিচের দিকে দিয়ে দেবো। তারপর আবার এই পাশে করার জন্য এখান থেকে জাস্ট এটাকে এরকম ধরে এটাকে এরকম সিলেক্ট করার পর এই পাশ থেকে যেহেতু করতে হবে, তো এইভাবে কিন্তু আমরা এখানে আঁকাআঁকি করতে পারি। তো এটাকে আমরা মুছে দিতে চাইলে এরকম মুছে দিতে পারি। তো হাউসটাকে অঙ্কন করার জন্য আমরা এখান থেকে যে অপশনগুলো আছে সেই অপশনগুলোর মধ্যে কোনটাকে সিলেক্ট করতে পারি, এটাকে কিন্তু সিলেক্ট করে দেখতে পারি। ঠিক আছে, সিলেক্ট করার পর জাস্ট এটাকে এভাবে ধরে এভাবে এটা ছাড়িয়ে নেব, একটু ছড়িয়ে নেব। তারপর এখান থেকে কোন অপশনটা আছে এখান থেকে অপশনটায় ক্লিক করব। ক্লিক করার পর এটাকে এভাবে সরিয়ে নেব। উপরে এটা মুছে দিচ্ছি। উপরে এটা মুছে দিলে হয়তো ভালো হবে। মুছে দেওয়ার জন্য এখানে আবার সিলেক্ট করব। তারপর জাস্ট এই রাবারটাকে এখানে নেওয়ার পর এভাবে ক্লিক করব, ক্লিক করার পর আমার যেটা এরকম ছিল এরকম রেখে দিব। তো এখান থেকে এটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর জাস্ট এখান থেকে ধরে এরকম দিয়ে দিব। তারপর এখান থেকে টান দিয়ে এটাকে এদিকে এখানে টান দিয়ে এটাকে এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এখান থেকে আবার এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে জাস্ট এটা এরকম করে দিব। এখান থেকে এইদিকে একটু টান নিয়ে নেব, এই পাশ থেকে একটু টান নিয়ে নেব। এখন ঘরের যে জানালাটা আছে একটু পেইন্ট কম পারি, সেই জন্য আপনারা হয়তো আমার থেকে ভালো পাবেন। এখন ঘরের যে জানালাটা আছে সেই জানালাটা দিব। জানালাটা দেওয়ার জন্য এখান থেকে এটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখানে জাস্ট মাউসের লেফট বাটন ধরে এরকম দিয়ে দেব। আর এই পাশেও এরকম জানালাটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা এখন দরজা দিব। দরজাটা দেওয়ার জন্য এখানে আবার ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে জাস্ট এরকম তুলে দেব। এটাকে এদিক দেবো একটু হালকা, এটাকে এদিক দেবো, এটাকে একটু নিচের দিকে দেব। তারপর দেখুন আমাদের কিন্তু ঘরটার ফ্রেম হয়ে গেছে। তো মাঝে মাঝে যেহেতু এগুলো আছে, তো রাবার সিলেক্ট করে এগুলোকে একটু মুছে দিব। তো এখন আমরা ঘরটাকে কালার করব। কালার করার জন্য আমরা ঘরের চালটাকে কালার করার জন্য এখানে ড্রাঙ্ক রেডে ক্লিক করে এখানে এটাতে ক্লিক করে এখানে ক্লিক করে দেবো। কি সুন্দর কিন্তু মেটে কালার এখানে হয়ে গেছে।
তো এটাকে আমরা কেটে দেব, যেহেতু কালারই হয়ে গেছে আমার এটা প্রয়োজন নেই অবশ্য। এভাবে কেটে দিব। এইভাবে কিন্তু আমরা একটা ঘর অঙ্কন করতে পারি। তো এই ছিল পেইন্টিং এর সব রুলস। এইভাবে আমরা কিন্তু কম্পিউটারের মাধ্যমে পেইন্ট করতে পারি। এখান থেকে আমরা চলে গেলাম। তো আজকের পর্যন্ত এই পর্যন্ত ছিল পেইন্ট নিয়ে। আশা করি পেইন্টিং এর বাকি যা আছে সবগুলো আপনারা বুঝতে পারবেন।